অসম্ভব স্বাদের একটা ঝিঙের। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, আজকে বাবু স্কুল যায়নি। কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, জানেন, মানে এত বৃষ্টি হয়েছে কি বলবো আপনাদের। তা বাবু বলছে, মা শরীরটা ভালো লাগছে না, এরকম মাথা ব্যথা করছে, গলাটাও ব্যথা করছে। আমরা ঠিক আছে, ছেড়ে দে, আজকে যাস না, কালকে যাস আবার। তা ভালো, একটু বেশিক্ষণ ঘুমিয়েছে। এই কিছুক্ষণ আগেই ডেকে এলাম, এখন ঘড়িতে ওই 8:30 মতন বাজে। আর আমিও ফ্রেশ হয়ে নিচে নেমে গেছি, চাটা খেয়ে নিয়েছি। চা খাচ্ছি, তখন এই যে মধুবালা এসছিল, দরজায় মুখ দিয়ে ধাক্কা মেরেছে। আমি বুঝতে পেরেছি ওই এসছে। দরজা খুলেছি, ওকে খাইয়ে দিয়েছি, পেয়ারা খাইয়েছি, আপেল খাইয়েছি, আলু খাইয়েছি, সব খাইয়ে দিয়েছি। খেয়ে এবার চলে গেছে, ও খাচ্ছে, সাথে বাইরের বাচ্চাগুলোও এসছিল খেতে। তো ওদেরকেও বিস্কুট দিলাম, মধুবালাও বিস্কুট খাবে। মধুবালা বিস্কুট টিস্কুট সব কিছু খেয়ে চলে গেছে। আমারও চা খাওয়া হয়ে গেছে। চিঙ্কিও ঘুম থেকে উঠে গেছে। এই যে চিঙ্কি, আপনাদের দাদা বাজার এনেছে, চিঙ্কি দেখছে কি বাজার আনা হয়েছে না হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাই তো চিঙ্কি? তা বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে ঝিঙের একটা নতুন রেসিপি শেয়ার করব। খুবই সাধারণ, সাদামাটা নিরামিষ রেসিপি। আর করতে তো মানে খুব সময় লাগেই না, একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর একবার বানিয়ে খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছা করবে এই ঝিঙের রেসিপিটা। চলুন তাহলে ঝিঙেগুলো কেটে নিই, কিভাবে কাটছি আপনাদের সাথে শেয়ার। এই যে বন্ধুরা, 1 কিলো ঝিঙে এখানে রয়েছে। ঝিঙেটা খুব কচি, ঝিঙেটা কালকে আনা হয়েছিল। তো চলুন এবার আমি ঝিঙেগুলো কেটে নিই। বন্ধুরা, এই রেসিপিটার নাম তো আপনাদের বলা হলো না। এই রেসিপিটার নাম হচ্ছে মৌধুনি ঝিঙে। তো মৌধুনি কেন নাম দিয়েছি আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, এই যে ঝিঙেগুলো এরকম সাইজের আমি কেটে নেব। আর খোসাগুলোও দেখুন পুরো ছাড়াইনি। এই যে মোটা মোটা যে এই যে এগুলো শিরগুলো, এগুলো ছাড়িয়ে নিয়েছি। আর হালকা হালকা খোসা রয়েছে। এবার আমি দুদিকটা এমন ভাবে চিড়ে দেবো যাতে আলাদা না হয়ে যায়, অল্প অল্প করে। এই যে এইরকম ভাবে। এই যে বন্ধুরা, ঝিঙাগুলো কেটে নিয়েছি এখানে দেখুন এইভাবে। এবার ঝিঙেটার মধ্যে আমি দেব লবণ, হলুদ গুঁড়ো। আর এই রান্নাটা বন্ধুরা একবার করে খেলে না বারবার করে খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর হয় খেতে। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এইবার দেব বেসন। ঝিঙের পরিমাণ অনুযায়ী বেসনটা দিতে হবে। এই 1 চামচ দিলাম, আর আরেক চামচ, 2 চামচ বেসন দিলাম। এবার ভালো মতন করে বেসন লবণ হলুদের সাথে ঝিঙেটা মাখিয়ে নিতে হবে। আর এই বেসনটা দেওয়ার ফলে কি হবে, ঝিঙেগুলো লবণ আর জল পাওয়ার পরে যেরকম নেতিয়ে যায় সেরকম নেতাবে না, গোটা গোটা থাকবে। ভালো মতন করে ঝিঙেটা মাখিয়ে নেব সবকিছুর সাথে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার এই যে মেখে রাখা ঝিঙেগুলো আমি ভেজে নেব। অনেকটা ঝিঙে আছে তো আমি দুবারে ভেজে নেব ঝিঙেগুলো ভালো মতন করে উল্টে পাল্টে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে থাকবে, হাইতে রেখে ঝিঙেগুলো ভেজে নিই। চলুন বন্ধুরা, এই ঝিঙেগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল করে সুন্দরভাবে, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। এবার ঝিঙেগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর বাদ বাকি যে ঝিঙেগুলো রয়েছে সেগুলো ওই একরকম ভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নেব। বন্ধুরা, ঝিঙেগুলো এইদিকে ভাজা হোক, আর এইদিকে আমি একটা চলুন ভাজা মশলা তৈরি করে নিই। এখানে রয়েছে রাঁধুনি, মৌরি, 8-10টার মতো গোলমরিচ, আর 2টো দেখুন এলাচ নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার মশলাগুলো হালকা করে একটু তেলে নেব শুকনো কড়াইতে। এই যে বন্ধুরা, বলছিলাম যে ঝিঙের রেসিপিটার নাম হচ্ছে মৌধুনি ঝিঙে। তো মৌ হচ্ছে মৌরি, আর রাঁধুনি মৌধুনি, সেই জন্য নাম দেওয়া হয়েছে। রাঁধুনি আর মৌরি এই ভাজা মশলা এই ঝিঙেতে পড়বে বন্ধুরা, এত ভালো লাগবে না খেতে, একদম অসাধারণ লাগবে খেতে।
বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটা এই প্লেটের মধ্যে তুলে নেব। এই ভাজা মশলা দিয়ে ঝিঙেটা রান্না করলে বন্ধুরা একবার না খেলে বুঝবেন না কতটা ভালো লাগে খেতে। এবার এই ভাজা মশলাটা আপনারা শিলেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। তা আমি আজকে শিলে বাটবো না, মিক্সিতেই ঘুরিয়ে নেব। বন্ধুরা এই ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেবো এই প্লেটের মধ্যে। বন্ধুরা ঝিঙেগুলো তো সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে রয়েছে একটা বড় গোটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আর দেখুন অল্প একটু আদা নিয়েছি। এটা একটা পেস্ট করে নিই, চলুন। দুটো লঙ্কাই দিলাম, ভাজা মশলাতে আবার গোলমরিচ আছে তো। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে দুটো এলাচ আর 4টে লবঙ্গ। আমি যেই তেলে ঝিঙেটা ভেজেছিলাম সেই তেলেই আমি রান্নাটা করব, আর কোনো তেল দেব না, অনেকটা তেল আছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দেব 2 চামচের মতন বেসন, 1 চামচ আর এই 2 চামচ। এবার বেসনটাকে ভালো মতন করে একটু ভেজে নেব। বেসনটা দেওয়ার ফলে কি হবে, ঝোলের টেক্সচারটা সুন্দর হবে আর একটু ঘনও হবে ঝোলটা। বেসনটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো তৈরি করা মশলাটা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এবার এই মশলাটাকেও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা একটু বুঝে দেবো, কারণ ঝিঙেটা ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি। মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিই। মশলাটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে সুন্দর, টমেটো আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা ঝিঙেটা। খুবই কম মশলায় হয়ে যায় রান্নাটা, আর রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিলাম। আর এই দেখুন বন্ধুরা মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি মিক্সির মধ্যে, একেবারে মিহি করিনি, একটু দানা দানা রয়েছে, দেখছেন? এইরকম ভাবে গুঁড়ো করতে হবে। আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঝিঙের সাথে মশলাটাকে আরেকবার ভালো মতন করে কষিয়ে নেব। মশলার সাথে ঝিঙেটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। এই যে 1 বাটি দুধ নিয়েছি, 1 বাটি দুধ দিয়ে দেবো। এবার ভালো মতন করে দুধের সাথে পুরো মশলাটাকে মিশিয়ে নেব। অত্যন্ত সুস্বাদু একটা ঝিঙের রেসিপি বন্ধুরা, না খেলে বুঝবেন না। ঝোলটা ফুটে উঠুক। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জ্যাগারি পাউডার, একটু মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো মিষ্টি ছাড়া ভালো লাগে না। আর উপর দিয়ে আর একটু ছড়িয়ে দেবো এই যে ভাজা মশলাটা, 1 চামচ দিলাম। নাড়াচাড়া করে নিই। দিয়ে দেবো নামাবার আগে ঘি, 1 চামচ আর এই 2 চামচ। নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা এবার একটা বাটির মধ্যে বেড়ে দেখাচ্ছি আপনাদের। অসম্ভব স্বাদের একটা ঝিঙের রেসিপি, আবার নিরামিষের দিনে আপনারা এটা কিন্তু করে অবশ্যই খাবেন, দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা এই যে তৈরি হয়ে গেল আমার মৌধুনী ঝিঙে, অত্যন্ত লোভনীয় সুস্বাদু একটা নিরামিষ রেসিপি বন্ধুরা। এইটা হলে কিন্তু ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, এতটা ভালো হয় খেতে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর একবার রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।